মোটরসাইকেলের মতো ইজি বাইকের মতো গাড়ি রাস্তায় চলাচল করছে। একটা ইজি বাইকে 8 থেকে 10 জন থাকে। এই 8 থেকে 10 জন একটা বড় গাড়ির সাথে ধাক্কা লাগলে ইজি বাইকে সব মারে, তখন ক্যাজুয়ালিটি বেড়ে যায়। মোটরসাইকেলও ইদানিং আরেক উপদ্রব। আজকে ঢাকা সিটিতে আমরা মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি। এখানে হেলমেট ছাড়া নর্মালি দেখা যায় না, সবাই হেলমেট পরে এবং 2 জন। তো আমরা তো যে পলিসিটা আমরা নিয়েছি, এখন মফস্বলে এটা চালু করেন, ডিসি সাহেবদের বলেন, এসপি সাহেবদের বলেন যে ওইসব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে। নো ফুল, এটা আজকে আমরা সিদ্ধান্তই নিলাম। খালি ঢাকা শহর করলে তো হবে না, পুরো বাংলাদেশ করতে হবে। নো হেলমেট নো ফুয়েল, এই নীতিতে আমরা যাব। এটা একটা সিদ্ধান্তই আমরা নিলাম আজকে। একটা দুটা কাজ করি না, মানুষ দেখুক এবং বাস্তবে সুফলটা আমরা পাই। তাহলে আমরা নিরাপদ সড়কের স্বপ্ন দেখি কি লাভ? প্রতিনিয়তই কথা শুনতে হয়। প্রায়শ ঈদের আগে চেয়ে ঈদের পরে দুর্ঘটনা বেশি এবং মর্মান্তিক কিছু দুর্ঘটনা হয়েছে। তো এগুলো তো মন্ত্রী নয়, মানুষ হিসাবে আমাদেরকে কষ্ট দেয়। এটা যদি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এতদিন, এখানে যদি এই বছর ঈদে যে যানজট এবং দুর্ঘটনা আগামী বছর এর চেয়ে কম হবে, সেটি তো টার্গেট হবে। এই বছরের তুলনায় নেক্সট ইয়ার আরো কম হবে, তারপর বছর আরো কম হবে। তাহলে আমরা এখানে কাজ করছি কেন? আমাদের টিম ওয়ার্কের সফলতাটা কোথায়? এখন এই করছেন, ওই ডিজিটালাইজ করেছেন, এসব সেসব নানান পরিকল্পনা, এগুলো রেজাল্ট তো পাচ্ছি না। রেজাল্ট না পেলে এগুলো করে কিনা, রেজাল্ট তো পাচ্ছি না। কথা তো শুনতে হয় আমাকে। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? শৃঙ্খলা না থাকলে এইসবের রেজাল্ট আমরা তো পাবো না। যানজট তো কমতে হবে, দুর্ঘটনা কমাতে হবে।